আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কলিযুগের ভয়াবহতা, কলিযুগের সূচনা এবং কলিযুগ কিভাবে ধ্বংস হবে এই তত্ত্ব নিয়ে। আমরা বর্তমান সময়ে যে যুগে অবস্থান করছি সেটিকে কলিযুগ বলা হয়, অর্থাৎ পাপের যুগ। যে যুগে মানুষ বেশিরভাগ পাপে লিপ্ত থাকবে। কলিযুগ অর্থাৎ মিথ্যার যুগ, যে যুগে মিথ্যা, অন্যায়, অত্যাচার ছাড়া সত্যের পথে মানুষ এখন নাই। যখন কেউ বলে এখন তো কলিযুগ চলছে, তখন আমরা বুঝি এটা পাপের যুগ, অধঃপতনের যুগ। কিন্তু আমরা কি জানি এই কলিযুগ শুরুই হয়েছিল ভগবানের অন্তর্ধানের মাধ্যমে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কলিযুগ শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সঙ্গে সঙ্গে। এ কথা লেখা আছে শ্রীমদ্ ভাগবত পুরাণে। যখন ভগবান এই ধরাধাম ত্যাগ করেন তখন কলির আধিপত্য শুরু হয়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেছেন। তারপর তিনি নিজেই পরিকল্পিতভাবে নিজের দেহ ত্যাগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এক শিকারীর হাতে মৃত্যু হয়। এটা ছিল পূর্বজন্মের একটি ঘটনা। সেটা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে কলিযুগের ধ্বংসতত্ত্ব নিয়ে কিছু আলোচনা করি। এই দেহত্যাগই পৃথিবী থেকে ধর্ম, সত্য, প্রেম ও করুণার শেষ প্রতিচ্ছবিও সরিয়ে দেয়। ভগবানের অন্তর্ধানের পর রাজ্যভার গ্রহণ করেন পাণ্ডবপুত্র যুধিষ্ঠির, কিন্তু তিনি শীঘ্রই গৃহত্যাগ করেন, কারণ তিনি জানতেন কলির আগমন হয়েছে। তখনই সিংহাসনে বসেন পাণ্ডবদের উত্তরসূরি পরীক্ষিত মহারাজ। তিনি ছিলেন মহারাজা, তবুও পূর্ণরূপে ধার্মিক, ভগবান ভক্ত। তার রাজত্বেই প্রথম কলির প্রকৃত রূপ প্রকাশ পায়। পরীক্ষিত মহারাজ একবার অশ্বমেধ যজ্ঞ শেষে ভ্রমণে বের হলে দেখলেন এক ব্যক্তি গরুকে লাঠি দিয়ে মারছে, আর ধর্মপুরুষ দাঁড়িয়ে কাঁদছে চারটি পা হারিয়ে। এই ব্যক্তিই ছিল কলি। তখনই পরীক্ষিত রাজা কলিকে রাজ্যচ্যুত করেন, কিন্তু কলি কৌশলে আশ্রয় চায় এবং চারটি স্থানে প্রবেশের অনুমতি পায়, যেখানে মদ্যপান হয়, যেখানে ব্যভিচার চলে, যেখানে জুয়া খেলা হয়, আর যেখানে পশু হত্যা হয়। তখন থেকে এই চারটি পাপ স্থলে কলির আধিপত্য শুরু হয় এবং ধীরে ধীরে পৃথিবীর হৃদয়ে জয় করতে থাকে কলি। মানুষের হৃদয়ে আস্তে আস্তে অন্ধকার প্রবেশ করে, যেখানে আত্মার চেয়ে শরীর বড় হয়, যেখানে ঈশ্বর হয় এক কল্পনা আর ভোগ হয় একমাত্র বাস্তবতা। কলিযুগ শুরু হয় শুধু বাইরের ঘড়িতে নয়, হৃদয়ের ঘড়িতে। যেদিন আমরা ভগবানের নাম ভুলে যাই, সেদিন কলিযুগ আমাদের জয় করে। এই জন্য শাস্ত্রে বলছেন সর্বদা ভগবানকে স্মরণ করো, তাকে কখনো ভুলে যেও না। কলিযুগের বয়স 4,32,000 বছর। এখন আমরা কলিযুগের মাত্র 5,000 বছর পেরিয়ে এসেছি। বাকি আছে প্রায় 4,27,000 বছর। তবে ভয় পাবেন না প্রভু। শাস্ত্র বলে এই যুগে মুক্তি সবচেয়ে সহজ। কলিযুগে শুধু হরিনাম করলেই মোক্ষ লাভ হয়, চৈতন্য মহাপ্রভু বলেছেন। তাই কলিযুগ যতই অন্ধকার হোক, হরিনাম সেই অন্ধকারের একমাত্র আলো। ভগবান চলে গেলেন, রাজা বদলে গেলেন, যুগ বদলে গেল, আর জন্ম নিল এক যুগ যার নাম কলি। কিন্তু কলি এসেছে বলে ভবিষ্যৎ আশায় পূর্ণ, কারণ এই যুগেই আসবেন কল্কি। এই যুগেই হবে পরিশুদ্ধি। ছোট একটা কাহিনী মনে পড়ে গেল। রাজা পরীক্ষিত এক পরম ধার্মিক রাজর্ষি, যিনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পুষ্ট। একদিন তিনি বনের গভীরে শিকারে যান। ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। সূর্য মাথার উপরে জ্বলছে, শরীর ঘামছে, জিভ শুকিয়ে কাঠ। ঠিক তখনই দেখতে পান এক ঋষির কুটির। রাজা এগিয়ে যান। হে ঋষি, আমাকে একটি জল দিন, আমি তৃষ্ণার্ত, বারবার বলেন। কিন্তু ঋষি একটিও শব্দ বলেন না। আসলে তিনি ছিলেন ধ্যানে লীন, পরম তত্ত্বে নিমগ্ন। কিন্তু রাজা তা বুঝতে পারেননি। তার ভেতরে রাজসিক অহংকার ঘুরপাক চেতে থাকে। এক রাজাকে অপমান। তখন কলিযুগ অলরেডি শুরু হয়ে গেছে। কলির প্রভাবে তিনি অনেক ক্রোধ করতে থাকেন। তিনি নিজের রাগকে সম্ভ্রম করতে পারেন না। তখনই রাজার চোখে পড়ে কুটিরের পাশে একটা মরা সাপ। রাগে ক্রোধে উন্মত্ত হয়ে সেই সাপটি ঋষির গলায় ঝুলিয়ে দেন, ঠিক যেন এক অপমানের উত্তর অপমানে। ঋষি তখনও ধ্যানে,
কিন্তু সব দেখেছে এক ঋষিকুমার, যিনি ছিলেন আশ্রমের ছাত্র। সে ছুটে যায় ঋষির পুত্র শৃঙ্গী মুনির কাছে। এক ব্যক্তি তোমার বাবার গলায় এক মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই বলিনি সে। শৃঙ্গী তখন এক কিশোর, কিন্তু তার রাগ ছিল আগ্নেয়গুড়ির মতো। সে রাগে ফেটে পড়ে, এক রাজা আমার পিতার এমন অপমান করেছে, সে জানে না যে তিনি একজন ব্রহ্ম ঋষি। আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে সে সাপের দংশনে মৃত্যুবরণ করবে। এই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে আকাশ, কারণ যাকে সে অভিশাপ দিলেন তিনি আর কেউ নন, রাজা পরীক্ষিত, ভগবানের প্রিয় ভক্ত, এক মহাজন। তখনই সাপ যখন রাজার কানে পৌঁছায়, তিনি মাথা নত করেন, নিন্দা করেন না শৃঙ্গীকে, বরং বলেন, আমি সত্যি অন্যায় করেছি, আমি আমার রাগ সম্ভ্রম করতে পারিনি। ঋষি ধ্যানে ছিলেন আর আমি তাকে বিরক্ত করেছি। এই অনুশোচনাই তাকে করেছিল মহারাজা থেকে পরম ভক্ত। তারপর তিনি সিংহাসন ত্যাগ করেন, গঙ্গার তীরে যান আর শ্রী শুকদেব গোস্বামীকে আমন্ত্রণ জানান। আমার হাতে মাত্র 7 দিন সময় আছে, আমাকে বলুন এই মানব জীবনে কি করণীয়, কি শুনলে আমি মুক্ত হব। তখনই শুরু হয় শ্রীমদ্ ভাগবত পাঠ, যা আজও পৃথিবীর এক মহামূল্যবান ধর্মগ্রন্থ। এই অভিশাপই আমাদের দিয়েছে ভাগবতের অমৃত। এই গল্পটি কেবল এক রাজার গল্প নয়, এটি এক যুগের জন্মগাথা। কলিযুগের সূচনা হয় রাগ, অহংকার, ভুল বোঝাবুঝি আর প্রতিক্রিয়ার মাধ্যমে। কিন্তু মহানরা কখনো অভিযোগ করে না, তারা পাপকে সিঁড়ি বানিয়ে পরম গন্তব্য পৌঁছে যান। এই গল্প আমাদের শেখায়, রাগ সম্ভ্রম না করলে তা সাপে পরিণত হয়। ধ্যানে থাকা ব্যক্তিকে বিরক্ত করাও এক গুরুতর অন্যায়। কখনো হঠকারী সাপ বা প্রতিশোধ নয়, বিচার ও সহানুভূতির প্রয়োজন। আর ভুল থেকে জন্ম নিতেও পারে এক মহাগ্রন্থ, যদি অনুশোচনা থাকে। একটা মরা সাপ, একটা রাজা, একটি রাগী বালক, এই 3 মিলে শুরু হলো কলিযুগ। আর সেই শুরু থেকেই শেখা যায়, যেখানে অহংকার সেখানে পতন, আর যেখানে অনুশোচনা সেখানে পরিত্রাণ। আজও আমরা কখনো রেগে কাউকে কথা কটু বলি, কিন্তু যদি অনুশোচনা না করি, তাহলেই শুরু হয় আমাদের নিজস্ব কলিযুগ। তাই প্রভু বলেছেন, এই কলিযুগে হে মানুষ, শুধু আমার নাম নাও, আমি তোমার হৃদয়ের রাগও শান্ত করব। আমি রাগকে জয় করব নামের শক্তিতে। একটা যুগ চলছে, এমন এক যুগ যেখানে কেউ কারোর জন্য নয়। মায়ের চোখে জল, সন্তানের হাতে ছুরি, ভক্তির নামে প্রতারণা, প্রেমের নামে ব্যবসা। মানুষ জন্ম নিচ্ছে, মানুষ মরছে, কিন্তু মানবতা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই কি কলিযুগ, নাকি আমরা নিজেরাই এই যুগকে কলুষিত করে তুলেছি? শাস্ত্রে বলা হয়েছে, ধর্মের 4টি স্তম্ভ, তপস্যা, শৌচ, দয়া ও সত্য। সত্যযুগে 4টিই ছিল অটুট। ত্রেতায় একটি পা ভাঙল, দাপরে আরও একটি। আর কলিযুগে শুধু সত্য একটা মাত্র স্তম্ভে টিকে আছে। সেই সত্যকে এখন কলির থাবা ধাক্কা দিচ্ছে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মন্দা স্মৃতয় মন্দ ভাগ্যা হুপদ্রুতাহ, অর্থাৎ এই যুগের মানুষ অলস, স্বল্পায়ু, ভাগ্যহীন এবং রোগে শোকে জর্জরিত। কলিযুগে মানুষ সব হারিয়েও ভাবে সে জয়ী। সে বড় হতে চায়, কিন্তু ঠকিয়ে, ধোঁকা দিয়ে, ধর্ম ভুলে। ধর্মের প্রতি আকর্ষণ নেই, আছে শুধু আত্মপ্রচারণা। নেশা, আমিষ, অবৈধ সঙ্গ, এসব যেন জীবনের রুটিন। রাত জেগে অন্যায়, সকালে ক্লান্ত ভক্তি। এমনকি মৃত্যুকে সামনে দেখে বলি, একটু পরে নাম নেব। কিন্তু পরে এই শব্দটির কোনো গ্যারান্টি নেই কলিযুগে। বিজ্ঞান বলছে, এখনকার মানুষের শরীর দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং স্ট্রেস ডিপ্রেশনে ভোগার হার 80%-এর উপরে। এটা কি কাকতালীয়, নাকি কলিযুগের আঘাত? মানব জাতির মস্তিষ্কের গঠন 5000 বছর আগের চেয়ে এখন অনেক বেশি তথ্য ভারে ক্লান্ত, দ্বিধাগ্রস্ত। এমনকি 20 বছরের যুবকও এখন মনে করে জীবনে কিছু নেই, সব ভুয়া। এটাই কলিযুগের ডিজিটাল বিষ। সবকিছুই হাতের মুঠোয়, কিন্তু অন্তর শূন্য।
একবার এক ব্রাহ্মণ ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, কলিযুগে মানুষ এত অধপতিত কেন? ভগবান বললেন, কারণ তারা আমায় ডাকে না, ডাকে টাকা, খ্যাতি, কাম, ক্রোধ, মোহ, আর তাই আমিও তাদের ডাকি না। কিন্তু যারা এই যুগেও হরিনাম করে তারা যেন মরুভূমিতে জলের ফোয়ারা, তারা টিকে থাকবে যেমন শুকনো পাতায় শিশির, সংখ্যায় কম কিন্তু প্রভুর চোখে অমূল্য। কল্পনা করুন, আপনি এমন এক জগতে আছেন যেখানে মানুষ মিথ্যাকে সত্য বলে মনে করে, যেখানে প্রতিদিন ঠকানো আর প্রতারণা নতুন নিয়ম হয়ে দাঁড়ায়। এমন এক যুগ যেখানে ভালো মানুষ বেঁচে থাকাই কঠিন আর অসৎ মানুষরা দিনকে দিন বড় হতে থাকে। এই যুগের নাম কলিযুগ। এই যুগ কি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? আর সত্যিই যদি কলিযুগ শেষ হয় তাহলে তার পরিণতি কি? এই প্রশ্নের উত্তর জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই চোখ বন্ধ করুন, হৃদয় খুলে শুনুন, কারণ আজকের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলছে, কলিযুগে মানুষ হবে অল্প আয়ু, রোগে আক্রান্ত, অলস, ভাগ্যহীন এবং কলহপ্রিয়। আমরা সেই কলিযুগেই আছি প্রিয় দর্শক। এই যুগে ঠগ, ধান্দাবাজ, স্বার্থপরতা যেন নিয়ম হয়ে গেছে। সবাই একে অপরকে ঠকিয়ে বড় হতে চায়। সত্যতা এখন বোকামির পরিচয়। আজকের সমাজে কি দেখি? ছেলেমেয়েরা মোবাইল আর নেশায় আসক্ত। মানুষ মিথ্যা বলে যেন সাফল্যের পথ খোঁজে। ধর্ম নিয়ে বিতর্ক, কলহ, ভণ্ড বাবারা ব্যবসা করে ধর্মের নামে। একজন বৃদ্ধ বাবা তার ছেলেকে বলেছিল, বাবা, ভগবানকে স্মরণ কর। ছেলে বলে, এগুলো এখন কেউ মানে নাকি বাবা? এই কথা শুনে বাবা বলল, যখন মৃত্যুশয্যায় থাকবি তখন ঠিকই বলবি, হরে কৃষ্ণ হরে রাম। এখনকার মানুষ গড়পড়তা 60-70 বছর বাঁচে। কেন? কারণ তারা শরীর নষ্ট করে আমিষ আহার, নেশা, অবৈধ সম্পর্ক আর পাপ করে। কলিযুগে ভগবান আছেন কিনা এ নিয়ে অনেকের সন্দেহ, কিন্তু কলিযুগের একটি আশ্চর্য গোপনীয়তা আছে। এই যুগে ভগবান সবচেয়ে সহজে ধরা যান। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে, কলিযুগে কেবল নাম সংকীর্তন করলেই পরিত্রাণ পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নামেই লুকিয়ে আছে মুক্তি। বিজ্ঞানের ভাষায় আমরা এখন এমন এক সময় পার করছি যেখানে মানসিক রোগ বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাডিকশন। কারণ কি? মানুষের মস্তিষ্ক ক্রমাগত ভোগে নিমগ্ন থাকে। ডোপামিন সাইকেল, যা মানুষকে অতিরিক্ত ভোগে আসক্ত করছে। যেখানে হিন্দু শাস্ত্র বলছে সংযম, সত্যতা, সেবাতেই মুক্তি, সেখানে বিজ্ঞানও বলছে আত্মনিয়ন্ত্রণ আর মানসিক প্রশান্তি সুখের মূল চাবিকাঠি। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, এই কলিযুগ ধ্বংস হবে যখন পৃথিবী পূর্ণ হবে মিথ্যা, হত্যা, কলহ, পাপ আর ঈশ্বরহীনতায়। তখন ভূমিকম্প হবে, প্রকৃতি রুষ্ট হবে, মানুষ মানুষকে খাবে, সমাজ ভেঙে পড়বে। যখন মানুষ নিজেই নিজেকে ধ্বংস করবে তখন কলিযুগ ধ্বংস হবে, ভগবান আবার অবতরণ করবেন। একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। কলি সন্তরণ উপনিষদ বলেছে, এই কলিযুগে হরিনামই মুক্তির একমাত্র পথ। প্রতিদিন একটু করে হরে কৃষ্ণ নাম করুন। ধীরে ধীরে মন শান্ত হবে, পাপ দূর হবে, পরকাল রক্ষা পাবে। একজন ব্যক্তি প্রতিদিন 5 মিনিট ভগবানের নাম করত। একবার সাপে কাটে, ডাক্তার বলে বাঁচবে না, কিন্তু তার হৃদয় থেকে শেষ মুহূর্তে হরে কৃষ্ণ নাম বেরিয়ে আসে। ওই নামই তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে। প্রিয় দর্শক, আমরা সকলেই কলিযুগে জন্মেছি, কিন্তু আমরা যেন কলিযুগের নোংরামির শিকার না হই। আমরা যেন সত্য, দয়া আর ভগবানকে ভুলে না যাই, তাহলেই এই কলিযুগেও আমরা স্বর্গীয় শান্তি অনুভব করতে পারব। তাই প্রতিদিন একটিবার হলেও বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন এক যুগে আমরা বেঁচে আছি যেখানে সত্য লুকিয়ে পড়ে আছে মিথ্যার ছায়ায়, যেখানে মানুষ বড় হতে যায় কিন্তু অন্যকে ঠকিয়ে, যেখানে ধর্ম শুধু এক পায়ে দাঁড়িয়ে আছে, সেই পায়েও কলি অস্ত্রাঘাত করছে। প্রশ্ন উঠছে, এই কলিযুগ কি শেষ হবে? কবে, কিভাবে এবং কেনই বা শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে কলিযুগের শেষ ধ্বংসের কথা বলেছিলেন?
চলুন সেই মহাযাত্রায় পা রাখি আজকের পর্বে। কলিযুগ অর্থাৎ কলহের যুগ। এই যুগের প্রতিটি প্রাণী যেন জন্মেই দুঃখ ভোগ করতে এসেছে। আত্মীয়তা কমে গেছে, মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু ভাবতে পারে না। এই যুগে ঠকা ঠকিয়ে বড় হয়, সৎ হয়ে বড় হতে গেলে সমাজ তাকে পদে পদে লাঞ্ছিত করে। একজন সৎ ব্যক্তি যদি চাকরিতে সৎ থাকে, ঘুষ না নেয়, তাকে বোকা বলা হয়। কিন্তু যে 1000 কোটি টাকা আত্মসাৎ করে তাকে সমাজ সফল বলে। শ্রীমদ্ ভাগবত কি বলছে? কলিযুগে মানুষের আয়ু ছোট হবে, স্মৃতি দুর্বল হবে, ধর্মবোধ ক্ষীণ হবে এবং পাপাচারী হবে স্বাভাবিকতা। এই যুগে পুণ্য করার আগ্রহ নেই, কিন্তু পাপ করতে সবাই উদ্গ্রীব। কলিযুগের মানুষ অলস, স্বল্প আয়ু, বারবার রোগে ভোগে। গরু দুধ কম দিচ্ছে, তাই জবাই করতে দ্বিধা নেই। বর্তমানে 60% মানুষ মানসিক অসন্তোষে ভোগে, ডিপ্রেশন বা উদ্বেগে আক্রান্ত। বিজ্ঞান কি বলছে কলিযুগ নিয়ে? গ্লোবাল ওয়ার্মিং, মোরাল ডিকে, ওয়ার্স, নিউক্লিয়ার টেনশন, এনভায়রনমেন্টাল কোল্যাপস। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী যদি এইভাবে চলে তাহলে 100 বছরের মধ্যে মানব সভ্যতা রিবুট না হলে ধ্বংস। অবশ্যম্ভাবী। স্টিফেন হকিংয়ের কথায়, ইফ উই ডু নট চেঞ্জ আওয়ার পাথ, হিউম্যানিটি হ্যাজ অনলি 100 ইয়ার্স লেফট অন আর্থ। যেখানে বিজ্ঞান ভবিষ্যৎ ধ্বংসের কথা বলছে 100 বছরে, সেখানে আমাদের শাস্ত্র 5000 বছর আগে কলির ভবিষ্যৎ বলে দিয়েছে। একসময় আসিবে যখন কলি এমন শক্তিশালী হইবে, ভক্তের গৃহেও অধর্ম প্রবেশ করিবে। হরিনামই হইবে একমাত্র আশ্রয়। তিনি বলেছিলেন, কলি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে গৃহস্থের ঘরেও পরকীয়া হবে, পিতৃমাতৃ অবজ্ঞা হবে স্বাভাবিক। ধর্ম থাকবে শুধু ঠোঁটে, অন্তরে থাকবে পাপ। একজন ভক্ত তার ছেলেকে বলেছিল, প্রতিদিন হরিনাম করিস। কলির শেষ সময় মানুষ পাগলের মতো মরবে, তখন শুধু নামই রক্ষা করবে। ছেলেটি হাসত, কিন্তু একদিন তার শহরে এমন এক রোগ ছড়ালো যা থামানো যাচ্ছিল না। সমস্ত হাসপাতাল ব্যর্থ। তখন সেই ছেলে এক কোণে বসে শুধু নাম করতে লাগল, এবং সেই ছিল তাদের পরিবারের একমাত্র জীবিত সন্তান। হে, হরিনামই কেন একমাত্র রক্ষা পথ? বলছে, হরিনাম এই কলিযুগে একমাত্র ধর্ম। যেমন অন্ধকার ঘরে আলো জ্বাললে অন্ধকার দূর হয়, তেমনি কলির ঘন অন্ধকারে হরিনামই একমাত্র আলো। আধুনিক গবেষণা বলছে, সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত মন্ত্র চ্যান্টিং মানসিক চাপ কমায়, হৃদয়গতি নিয়ন্ত্রণ করে এবং স্নায়ু ব্যবস্থা শান্ত রাখে। কলিযুগের শেষে প্রলয় হবে, বিষ্ণুর কল্কি অবতার জন্ম নেবেন। কল্কি অবতার আসবেন ঘোড়ায় চড়ে, হাতে থাকবে তীক্ষ্ণ তরবারি। তিনি অধর্ম ধ্বংস করবেন এবং সত্যযুগ পুনরায় শুরু হবে। স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে পৃথিবীর পরিবেশ অসহনীয় হচ্ছে। জল, বাতাস, খাদ্য সবই বিষাক্ত হয়ে উঠছে। বিজ্ঞান যেমন ধ্বংসের কথা বলছে, তেমনি শাস্ত্রও বলছে, সীমা ছাড়ালে প্রলয় অবশ্যম্ভাবী। আজ আমরা কলিযুগে বাস করছি, কলুষিতার মধ্যে, কিন্তু তবু এক আশ্রয় আছে, ভগবানের নাম। প্রভুর নাম মুখে নাও, অন্তরে ভরাও প্রেম, কারণ কাল এসে গেছে খুব কাছে। একবার চোখ বন্ধ করো আর মনে মনে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা কি জানো, একদিন এই পৃথিবীতে এমন সময় আসবে যেখানে মা নিজ হাতে সন্তানকে হত্যা করবে, ভাই ভাইয়ের রক্তে হাত রাঙাবে। ধর্ম থাকবে কাগজে, পবিত্রতা থাকবে শুধুই ঠোঁটে। এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের নয়, এটি শ্রীচৈতন্য মহাপ্রভু নিজের মুখ নিঃসৃত বাণী। তিনি বলেছিলেন, অসহ্য কলির দিনে মানুষ মানুষের খাদ্য হবে। মানুষ মানুষের খাদ্য? হ্যাঁ, তোমার দেহ, তোমার সন্তান, তোমার স্ত্রী সব হবে জীবন্ত শিকার। তখন কে কাকে রক্ষা করবে, যখন রাত জেগে দরজা আটকালেও নিরাপত্তা আসবে না?
কারণ ভেতরেই থাকবে শত্রু, তোমারই রক্তের আত্মীয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, ধর্ম থাকবে শুধু কথায়, ব্রাহ্মণ থাকবে পুইতে, রাজা থাকবে লুটেরায় পরিণত, স্ত্রী হবে শুধুই ভোগের বস্তু। তুমি ভাবছো এটা কল্পকথা? তাহলে শোনো ইতিহাসের বাস্তব উদাহরণ। কানপুর গণহত্যা 1984 সাল। এক বৃদ্ধা মা নিজের ছেলেকে আশ্রয় দিতে অস্বীকার করল, কারণ সে ছিল হিন্দু। মা তখন নামিয়ে ফেলেছে ধর্মের নাম। 5 জন ছেলে নিজের মায়ের সামনে এক মহিলাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, আর মা বলেছিল, এটাই সময়ের নিয়ম। ভবিষ্যতের আরো ভয়াবহ চিত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, চোর হবে রাজা, পাপ হবে ধর্ম, মিথ্যে হবে সত্য। সেই সময় মানুষকে খাবারের জন্য হত্যা করা হবে, জলের দাম হবে রক্তের চেয়েও বেশি। এক ফোঁটা বিশুদ্ধ বাতাস পেতে মানুষ পাহাড়ে আশ্রয় নেবে। সূর্য ম্লান হবে, চাঁদ আগুনের মতো জ্বলবে, বৃষ্টির জল হবে বিষাক্ত, আর মহামারী হবে এমন যা স্পর্শ করলে মানুষ 1 মিনিটেই ছাই হয়ে যাবে। পারিবারিক ধ্বংসের ভবিষ্যৎ। সন্তানরা বলবে, তুমি আমার জন্মদাতা ন, তুমি আমার শত্রু। স্ত্রী বলবে, তোমার টাকা শেষ, তাহলে আমার সম্পর্ক শেষ। আর বন্ধু বলবে, তোর বাড়ি পুড়লে আমি উনুনে গরম হব। তখন কোথায় যাবে তুমি? মন্দির, সেখানেও ব্যবসা চলবে। আশ্রম, সেখানে থাকবে শুধুই প্রভাবশালী দানবরা। আর এই সবের পর একদিন আসবে যেদিন পৃথিবী কাঁপবে, আকাশ ফেটে যাবে, আগুন উঠবে মাটির তলা থেকে, বিষ্ণুর চক্র ঘুরতে থাকবে, শুদ্ধ হরিনাম ছাড়া আর কিছুই রক্ষা করবে না। মহাপ্রলয় শুরু হবে। পৃথিবীর মেরু স্থানগুলো উল্টো হয়ে যাবে, সমুদ্র ঢুকে যাবে শহরের মধ্যে, আর ভক্তিদের হৃদয়ে বাজবে শঙ্খের ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভয় পাওয়ার জন্য নয়, এই বার্তা উদ্ধারের জন্য। এই ভিডিও দেখে যদি কেউ অন্তত 10 বার হরিনাম করে, তবে সেই হরিনাম তাকে ভবিষ্যতের সেই ঘোর অন্ধকার থেকে রক্ষা করতে পারে। তাই এখনই বলো এক নাগারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি কি জানেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোর কলির এমন এক বর্ণনা দিয়েছিলেন যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। বিজ্ঞানও আজ সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতা প্রমাণ করছে। এই ভিডিওটি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাবে আমরা কোন দিকেই যাচ্ছি এবং কেন আজই আপনার হরিনামে ফিরতে হবে। শ্রীমদ্ ভাগবতম বলেছেন, ধর্ম হ্রাস পাবে, মানুষ মিথ্যাকে সত্য বলে মনে করবে, স্ত্রী পুরুষের সম্পর্ক কেবল ভোগের ওপর নির্ভর করবে, সন্তান পিতামাতাকে ঘৃণা করবে। এক ভয়ঙ্কর সময় আসছে যেখানে মানবতার মুখোশ পড়ে পশুত্ব রাজত্ব করবে। প্রতিদিন নিউজে দেখা যাচ্ছে পিতামাতা হত্যা করছে সন্তান, সন্তান হত্যা করছে বাবা মা। প্রেম মানে এখন শরীরের খেলা, সম্পর্ক মানে স্বার্থ। মানুষ এখন ধর্ম নিয়ে হাসাহাসি করে, হরিনাম শুনলে বলে ওসব গরিবের কাজ। ঘোর কলিযুগে মানুষ পশুর মতন আচরণ করবে। হরিনাম ছাড়া কেউ বাঁচবে না। মানুষ তখন লোভে, কামে ও মদে উন্মাদ হয়ে যাবে। এক গ্রামে নিত্য হরিনাম হতো। কলির প্রবেশে ধীরে ধীরে হারমোনিয়াম থেমে যায়, কীর্তনের স্থান হয় পার্টি গানে। একদিন হঠাৎ আগুন লেগে যায় সেই প্যান্ডেলে। বেঁচে যায় শুধু এক বৃদ্ধা, যিনি কান ঝালাতে ঝালাতে হরে কৃষ্ণ বলছিলেন। বিজ্ঞান কি বলছে? 2025-30-এর গবেষণা বলছে মানুষ দিনে 7 ঘন্টা ফোনে কাটাচ্ছে, যার ফলে স্মৃতি, আবেগ, সহানুভূতি, ভক্তি সবই হারাচ্ছে। এটাই ঘোর কলি, যেখানে মানুষ রোবটের মতো বাঁচে কিন্তু আত্মা মরতে থাকে। মানুষ এখন ঈশ্বর হতে চায় প্রযুক্তির মাধ্যমে, কিন্তু কি তৈরি হচ্ছে জানেন? এক ভবিষ্যৎ যেখানে মানুষের হৃদয় থাকবে না, কেবল চিপস থাকবে। এক কিশোর 16 ঘন্টা গেম খেলে নিজের ছোট ভাইকে খুন করেছিল, কারণ সে গেম খেলতে বাধা দিয়েছিল।
আরেকটি ছেলে মেয়ে আত্মহত্যা করেছিল কারণ তাদের ভার্চুয়াল প্রেম ভেঙে গিয়েছিল। বেদে আছে, যেখানে ধর্ম নেই সেখানেই নরক নেমে আসে। শ্রী চৈতন্য বলেছেন, হরিনাম ছাড়া কলিযুগে বাঁচার আর কোনো উপায় নেই। এক ধনী ব্যক্তি মৃত্যুর আগে আইসিইউতে কাঁদছিলেন, আমি কোটি কোটি টাকা জমিয়েছি, কিন্তু এখন আমি মরব, আমি হরিনাম জানি না। শেষ নিঃশ্বাসে তিনি গুগলে সার্চ দিচ্ছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। ঘোর কলিযুগে অন্ধকার পৃথিবীতে সূর্যও চমকে উঠবে, দেবতারা হাহাকার করবে। তখন কল্কি অবতার আবির্ভূত হবেন, আর এক নির্মম যুদ্ধ শুরু হবে। আধুনিক বিজ্ঞান বলছে জলবায়ু পরিবর্তন, নিউক্লিয়ার যুদ্ধ, এআই কন্ট্রোল, এগুলো সব ঘোর কলির বিজ্ঞানী রূপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘোষণা, এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্রই পরিত্রাণ, নাম সংকীর্তনই একমাত্র রাস্তা। আপনি এখন যে পৃথিবীতে বেঁচে আছেন সে পৃথিবী আর বেশি দিন টিকবে তো? আপনার সন্তান, তার ভবিষ্যৎ এ পৃথিবীতে নিরাপদ থাকবে তো? শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে বলে গিয়েছিলেন, ঘোর কলি আসবে যেখানে মানুষ পশুর থেকেও অধম হবে, ধর্মকে ত্যাগ করে বিজ্ঞানের অস্ত্রে নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। আর সেই সময় অনেক দূরে নয়, তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আজ, এখন আপনার চারপাশে। জন্মেহি কলিযুগে হরিনাম সংকীর্তন, হরিনামে যাহা ন পায় তাহা কলিতে পায় না কেহ। কিন্তু মহাপ্রভু আবার বলেছিলেন, যখন হরিনাম ত্যাগ করে লোকে কামে ডুবে যাবে, তখন কলি এক ভয়ঙ্কর জ্বালারূপে তাদের গ্রাস করবে। তখন আর যুদ্ধ লাগবে না, লোকে নিজে নিজেকে শেষ করবে। একবার এক ভক্ত বলল, প্রভু, মানুষ তো সভ্য হচ্ছে, কলি কি শেষ হবে? প্রভু বললেন, সভ্যতা নয়, আসছে মোহ। এই সভ্যতা যখন ধর্ম ছাড়া দাঁড়াবে, তখন সে সভ্যতা নয়, সে হবে ধ্বংসের যন্ত্র। বিজ্ঞান কি বলছে আজকের পৃথিবী নিয়ে? এআই কন্ট্রোল অ্যান্ড গডলেস মোরালিটি। এআই তৈরির দহাইয়ে মানুষ আজ ঈশ্বরকে অপ্রয়োজনীয় মনে করছে। মেশিন বলছে সততা আপেক্ষিক, সত্য বলাও ঝুঁকিপূর্ণ। শাস্ত্র বলে অধর্মের এটাই শুরু। গ্লোবাল ভয়ঙ্করতা। পৃথিবী এখন প্রতি বছর আগের চেয়ে ভয়ঙ্কর গরম হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছে 2040-এর মধ্যে শুরু হবে ইকোলজিক্যাল ব্রেকডাউন। শাস্ত্র বলে পৃথিবী যখন আর গরু, বৃক্ষ ও জলকে সহ্য করতে পারবে না, তখন সে আপন ধ্বংস ঘটাবে। নতুন নতুন অসুখ, ম্যান মেড ডিজিজেস। করোনার পরে বিজ্ঞান বলছে পরবর্তী মহামারী হবে মানুষ বানানো ভাইরাস। কলির সময় মানব সভ্যতা নিজেই বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করবে নিজের ধ্বংসে। টিভি খুললেই শরীর, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা। এটাই ঘোর কলির উপাসনা। শাস্ত্রে বলা হয়েছে, ঘোর কলিতে সন্তান বলবে, তোমরা আমার দায়িত্ব না, আমি আমার স্বাধীনতা চাই। আজ ধর্ম যদি কোনো রাষ্ট্রনীতি হয়ে ওঠে, বলে এটা মৌলবাদ, কিন্তু গরু হত্যা হলে সেটা অধিকার। মহাপ্রভু বলেছিলেন, যেখানে ধর্ম উপহাস সেখানেই কলির রাজত্ব। আচ্ছা, যদি হরিনাম না করি তাহলে কি হবে? এআই মানুষকে চাকরি থেকে সরিয়ে বেকার দানব তৈরি করবে। ধর্মহীন সমাজ গড়ে তুলবে নতুন হিটলার, নতুন নিউক্লিয়ার যুদ্ধ। পরিবারের ভিত নষ্ট হয়ে যাবে, পিতা মাতার মর্যাদা থাকবে না। যৌনতা ও স্বাধীনতার নামে পশু প্রবৃত্তি ছড়িয়ে পড়বে স্কুলে। গরু হত্যা, হিংসা ও মাংসাশিতায় ভরে উঠবে সকল শহর। বৃষ্টি থেমে যাবে, নদী শুকিয়ে যাবে, ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে শেষ হবে অঞ্চল অঞ্চল। ধর্ম না মানার ফলে মানুষের চেতনা হবে মৃত আত্মার মতো। ঘোর কলিতে শুধু একটি ওষুধ, হরিনাম। অন্য কোনো পথ নেই, অন্য কোনো ধর্ম নয়, শুধু হরিনাম, হরিনাম, হরিনাম। আপনি এখনো সময় থাকতে ফিরে আসুন। এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি হরে কৃষ্ণ নামটি উচ্চারণ করুন। একটি নাম যে আগুন আসছে তা থেকে আপনাকে বাঁচাতে পারে। হয়তো এটাই আপনার শেষ সুযোগ। ভবিষ্যৎ আর খুব দূরে নয়, ঘোর কলি এসে গেছে। এখন শুধু প্রস্তুতি, আপনি কতটা ঈশ্বরের কাছে আছেন। তুমি জানো আজকের দিনে ধর্মের নামে কি চলছে? ধর্ম আছে কিন্তু ঈশ্বর নেই। উপাসনা আছে কিন্তু কৃষ্ণ নেই। গুরু আছে কিন্তু কৃষ্ণ ভক্তি নেই। সততা নেই, শুদ্ধতা নেই,
কেবল মুখোশ। ধর্মের নামে বিভ্রান্তি কলির প্রধান অস্ত্র। শাস্ত্রে বলা হয়েছে কলির প্রভাবে কপট ধর্মের সৃষ্টি হবে। আজ দেখো 43,000 ধর্ম গড়ে উঠেছে। এক এক কিছু বলছে। কোনোটা বলছে কৃষ্ণ নেই, কেউ বলে নিরাকারী ঈশ্বর, কেউ আবার একজন যোগী সাধক কিংবা এক ব্যবসায়ীকেও বানিয়ে ফেলছে ভগবান। কিন্তু কৃষ্ণ কি বলেন? মাম একাং শরণাং ব্রজ, আমার চরণে শরণাপন্ন হও। কিন্তু মানুষ কি করছে? কৃষ্ণকে বাদ দিয়ে কেবল যোগাগুরু, বাবা ঠাকুর, আধুনিক লাইফ কোচকে ঈশ্বরের আসনে বসাচ্ছে। এক বাবা ঠাকুর, যিনি জীবনে কোনোদিন শাস্ত্রও পড়েননি, কৃষ্ণ ভক্তিও করেন না, তার জন্যে হাজার হাজার মানুষ মন্দির বানাচ্ছে। আর কৃষ্ণের নাম ভুলেই গেছে। এটাই কলির কাজ, সত্যকে আড়াল করা, ভ্রান্তিকে প্রতিষ্ঠা করা। ব্রাহ্মণ বলে আমি জন্মসূত্রে শ্রেষ্ঠ, ক্ষত্রিয় বলে আমি রক্তে রাজা, আর সাধারণ মুচি কুম্ভকার নমশূদ্র, তাদের বলা হয় তুমি মন্দিরে ঢুকতে পারো না। দুঃখ। এর ফল কি হয়েছে? 2007 সালে 50,000 হিন্দু বৌদ্ধ হয়ে যায়। গত 12 শতকে লক্ষ লক্ষ মানুষ ধর্মান্তরিত হয়েছে, কারণ তারা বলেছে আমরা হিন্দু কিন্তু মন্দিরে ঢুকতে পারি না। তারা সনাতন ধর্ম ত্যাগ করেনি, তারা ব্রাহ্মণদের অত্যাচারকে ত্যাগ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সে কোন জাতি, কে তার বাবা মা, তা দেখার বিষয় নয়, সে কৃষ্ণ ভক্ত কিনা এটাই মূল বিচার। হরিদাস ঠাকুর মুসলিম ঘরের সন্তান হয়েও ছিলেন মহান কৃষ্ণ ভক্ত। আর রাবণ জন্মে ব্রাহ্মণ কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন না, তাই ধ্বংস হয়েছে। আজ কেউ গুরু বলেই সেলফি তোলে, কেউ আবার বলে আমার মুখ দেখলেই পাপ ক্ষয়, কিন্তু সে কৃষ্ণ ভজন করতে বলে না, সেই গুরু নয়। শাস্ত্রে স্পষ্ট জানিয়েছে আচার্যাম মাং বি জানিয়ান না মর্যাদ্যেত করিচিত। গুরুকে কৃষ্ণের প্রতিনিধি হিসাবে জানবে, কিন্তু গুরুবাদ নয়। ভক্তি হোক কৃষ্ণে। আজ অনেক গুরু আছেন যারা কেবল কীর্তনের নামে ডিজে চালান। শিষ্যদের বলেন না যে ভগবান কৃষ্ণকে স্মরণ করো। এটা গুরু নয়, এটা গুরুত্ব বিক্রি। এখনকার মানুষ কি বলে? ভগবান সুস্থ করে দাও, তাহলে তোমার নাম করব, পরীক্ষায় পাশ করালে প্রণামী দেব। এটা কি ভক্তি? এটা কি প্রেম? জন্মদিনে কেক কাটো, বন্ধুদের খাওয়াও, কিন্তু কৃষ্ণকে ভোগ দাও না। বৃদ্ধ বয়সে বলো যে এখন ভক্তি করব। ভগবান বলবেন যে যখন তোমার যৌবন ছিল, শক্তি ছিল, তখন কোথায় ছিলে? এটা যেন ঠিক বৃদ্ধ গাছে জল দেওয়ার মতো, যে আর ফল দিতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুক্তির বার্তা। প্রভু বলেছেন বর্ণ নয়, ভক্তিই মুখ্য। হরি নামই কলির একমাত্র ওষুধ। গুরুকে কৃষ্ণ ভক্ত হতে হবে, শিষ্যকে কৃষ্ণ ভক্ত করতে হবে। একজন সাধারণ পরিবার থেকে আসা ভক্ত যদি কৃষ্ণ ভক্ত হন, তবে তিনি রাজপুত্র থেকেও শ্রেষ্ঠ। ভুল ধর্মের ফাঁদে পড়ো না। ভ্রান্ত গুরু, জাতপাত, অহংকার, বাহ্যিকতা এসব ছেড়ে দাও। এখনই শরণ নাও শ্রীকৃষ্ণের। এখনই গুরুর চরণে আত্মসমর্পণ করো, কিন্তু সেই গুরু যিনি কৃষ্ণের পথে টেনে আনবেন। ভবিষ্যতে এমন একদিন আসবে যেখানে পাপ হবে পুণ্য, আর পুণ্যকে বলা হবে হিপোক্রিসি। এটাই ঘোর কলি। তুমি প্রস্তুত তো? শাস্ত্রে বলা হয়েছে কালো দোষ নিধেই রাজন অস্তি হে কো মহাগুণ কীর্তনেব কৃষ্ণস্য মুক্তঃ সংঘঃ পরম ভ্রজেত। কলিযুগ দোষে ভরা, কিন্তু একটা বিশাল গুণ আছে, হরিনাম করলে মুক্তি নিশ্চিত। তবু মানুষ আজ কি করছে? চোখ থাকতেও সত্যকে অস্বীকার করছে। কানে হরিনাম ঢুকছে না,
কারণ মদ আর ডিজে পার্টির সাউন্ডে চাপা পড়ে গেছে। জিহ্বা চলছে মাংস, গালি, যৌনতায়, ভগবানের নাম নয়। একদিন আসবে যেদিন মন্দিরে সিঁদুর আর মেঘমালা নয়, রাখা হবে হুইস্কি আর সিগারেট, বলবে এটাই আধুনিকতা। গরুকে মা নয়, বলবে এটা প্রোটিন রিচ খাবার, তাকে জবাই করেই উৎসব হবে। বাবা মাকে ওল্ড হোমে রেখে ছেলে বলবে আমি তো ব্যস্ত, ইন্ডিপেন্ডেন্ট লাইফ চাই। তাদের ত্যাগে গড়ে ওঠা সন্তান বলবে তোমার সময় শেষ। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীর প্রেমে গর্ব করবে, বলবে এটাই তো ভালোবাসা। শাস্ত্র বলবে পতনের শেষ ধাপ। বিজ্ঞান বলবে আমরা সৃষ্টি করেছি এআই মানুষ, আমরা ঈশ্বরের সমান। কিন্তু এআই কখনো প্রেম করতে পারে? এআই কি মায়ের কোলের মতো শান্তি দিতে পারে? প্রযুক্তি মানুষকে যন্ত্র করেছে, হৃদয়হীন। ডিজিটাল রিলেশনশিপে ভালোবাসা নেই, শুধু আছে সিন আর টাইপিং। ভাই ও বোনেরা, আপনি যদি 1 মিনিট সময় বের করতে পারেন মেসেঞ্জারে মেসেজ পাঠাতে, তাহলে 2 মিনিট হরিনাম জপতে পারেন না কেন? মৃত্যু যে দরজায় দাঁড়িয়ে, ঘোরকলির ধ্বংসের আগুন ছড়িয়ে পড়ছে, কিন্তু ভগবানের নামেই আছে অগ্নি নির্বাপক শক্তি। এ যে যুগ, মানুষ মুখে মিষ্টি, অন্তরে বিষ। পিতার মৃত্যুতে ছেলে হাসে, মাতার কান্না নিয়ে ভাইয়েরা আদালতে যায়। স্ত্রী ভগবানকে গালি দেয়, সন্তান বলে ঈশ্বর কই? এটাই কি সভ্যতা? না প্রভু, এটাই ঘোর কলি। শুরু হয়েছে এক ভয়ানক অধ্যায়। আর আপনি যদি এখনো ঘুমিয়ে থাকেন, তাহলে শুনুন কি অপেক্ষা করছে আপনার জন্য। ভাগবত পুরাণ বলছে, ধর্মহীন রাজারা শাসন করবে, স্ত্রী পুরুষের সম্পর্ক হবে শুধুই যৌন আকর্ষণের উপর, সত্য হবে কেবল আর্থিক ক্ষমতার উপর নির্ভর। আজ তুমি মানুষের চোখে তাকালে কি দেখো? লোভ, বিলাস আর অসীম লালসা। আজ মেয়ের বিয়ে হয় পণ দেখে, আজ বন্ধুরা হত্যা করে সম্পত্তির জন্য। সত্য, সে আজ বাজারে বিকয়, দাম আছে 100 টাকার রিচার্জ। 11 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে স্কুলের হোস্টেলে। বৃদ্ধা মা পড়ে আছে গ্যারেজে, ছেলে বিদেশে গাড়ি চালায়। গরু কাজ্যে জবাইখানায়, আর মানুষ বলছে এটা তো প্রোটিন। প্রভু, এই সবই শাস্ত্রের ভবিষ্যৎবাণী। আমরা এখনই ঘোর কলিতে ঢুকে পড়েছি। এখন তো যা হচ্ছে তা সামান্য, আসল ঘোর কলি তো আসেনি। শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীর পরিণতি হবে লাশের গন্ধে দূষিত। সন্তান পিতার রক্তে ভেজা হাতে রুটি খাবে। এআই যন্ত্র মানুষকে ছাঁটাই করছে। রোবট প্রেমিকা হয়ে মানুষের মন ও দেহ দুই চুরি করছে। মানুষ জন্ম নিচ্ছে টেস্ট টিউব থেকে, মায়ের কোল থেকে নয়। আমেরিকায় কৃত্রিম মাংসের ব্যবসা বেড়েছে, কিন্তু তার মধ্যে আছে মৃতদেহের ডিএনএ। চীনে ডিজিটাল ঈশ্বর নামে অ্যাপ বানানো হয়েছে, যার কাছে মানুষ প্রার্থনা করছে। তাহলে আসল ঈশ্বর কোথায়? ঈশ্বর আছেন, কিন্তু আমরা ভুলে গেছি তাকে ডাকতে। তার নাম হরিনাম। শাস্ত্র বলে কলিযুগে পাপ এত বেড়ে যাবে যে প্রকৃতি নিজেই রুষ্ট হবে। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, দুর্ভিক্ষ সব একসাথে আঘাত হানবে। তুরস্কে 50 সেকেন্ডে ধ্বংস 50,000 প্রাণ। আফ্রিকায় কোটি কোটি পঙ্গুপালের আক্রমণ ফসল খেয়ে নিচ্ছে। আমাজনে আগুন, পৃথিবীর শ্বাসরোধ। পৃথিবীর মাটিতে লাল বৃষ্টি, একটি অশুভ সংকেত। সূর্য নিজেই বিশৃঙ্খল। সোলার ফ্লেয়ারে ইন্টারনেট শূন্য। এসব কিছুর পেছনে শুধু জলবায়ু না, আছে ঈশ্বরের মৌন অভিশাপ। কারণ মানুষ এখন আর ঈশ্বরকে ডাকে না। গরুর পুরাণে বলা হয়েছে
যে ব্যক্তি কলিযুগে পাপাচারে লিপ্ত থাকবে মৃত্যুর পর তাকে সরাসরি রৌরব নরকে পাঠানো হবে, যেখানে আগুনের সাপ তাকে গিলে খাবে। আপনি ভাবছেন, আমি তো মানুষ খুন করিনি, কিন্তু তুমি প্রতিদিন মিথ্যা বলো, মা বাবাকে অবহেলা করো, হিন্দু হয়েও ভগবানের নাম উচ্চারণ করনি। এক যুবক টিকটক ভিডিও করতে করতে মা মারা গেলেও হাসছিল। এক বয়স্ক মহিলা নির্জনে মরেছিলেন 5 দিন আগে, কেউ খোঁজও নেয়নি। এটাই ঘোর কলি। এখানে আত্মীয় শুধু সুবিধার জন্য, ভগবান শুধু ঠাকুর ঘরে ফটো। নরকের দ্বার এখনই খুলছে, তাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাজার পাপ এক জপে ক্ষয় হয়, শত অপরাধ হরিনামে পুড়ে যায়। এক অপরাধী মৃত্যুদণ্ডের আগেও হরে কৃষ্ণ জপ করে মুক্তি পেয়েছিল কৃষ্ণলীলার স্বপ্ন দেখে। একজন নার্স আইসিইউতে মৃতপ্রায় রোগীর কানে হরিনাম শুনিয়ে জীবিত করেছে। প্রভু, এখনো সময় আছে। তুমি, আমরা সবাই এখনো বাঁচতে পারি, কিন্তু তার জন্য চাই শুধু এক জিনিস, হরিনাম। না করলে এই ঘোর কলি তোমার ঘরেই ঢুকবে, তোমার সন্তানের হৃদয় চুরি করবে, তোমার মন কাঁদবে, কিন্তু ঈশ্বর আর সাড়া দেবেন না। তাই বলছি, এই ভিডিও শেয়ার করুন, হরি নাম করুন, আর ঘোর কলি থেকে নিজেকে রক্ষা করুন।